সব রেসিপির নাম থাকতে হয় না। কিছু কিছু জিনিস খেতে এত ভালো লাগে, তাই বলে সেটার একটা নাম থাকতে হবে, আমার কাছে তার কোনো মানে নেই। আমি এই কেকটা বানিয়েছিলাম, খেতে এত ভালো লেগেছে যে আমি কি বলবো, যারা খেয়েছে তারাই একমাত্র জানে, আমার কিছু বলতে হবে না। আর এই কেকটা বানানোর জন্য আমি নিয়েছিলাম ডিম। আমি প্রথমে ডিম থেকে কুসুম আলাদা করে শুধু ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি। আর আমি এই কেকটা বানিয়েছি খেজুরের গুড় দিয়ে, যে কারণে কেকের কালারটাও এত দারুণ হয়েছে যে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর কেকটা খেতে যে কত সুন্দর হয়েছিল তা তো আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। আপনারা যদি এটা বানিয়ে খেয়ে দেখেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন। ডিমের সাদা অংশ আমি বেটার দিয়ে বিট করে ফোম করে নিয়েছি। সাদা অংশ ফোম হয়ে গেলে এর মধ্যে আমি কুসুম দুধটা দিয়ে আবারও বিট করে নিচ্ছি। এটা খুব ভালো করে বিট করে নেবেন। বিট করা ভালো হলে কেকটা বেশ নরম তুলতুলে হয়, খেতে আরও অনেক বেশি ভালো লাগে। ডিম বিট করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি, ভ্যানিলা এসেন্স, দিয়ে দিলাম তেল, সব দিয়ে আমি আবারও এটা খুব ভালো করে বিট করে নিব। এই কেকটা আমি জাস্ট শখ করে বানিয়েছিলাম যে খেজুরের গুড় দিয়ে কেকটা বানিয়ে দেখি কেমন লাগে, কিন্তু বানানোর পরে কেকটা যে খেতে এত ভালো লাগবে এটা আমি নিজেও কল্পনা করতে পারি নাই। খেজুরের গুড়টা দিয়ে আমি ডিমের সঙ্গে আবারও খুব ভালো করে বিট করে নিয়েছি। বিট করে নেওয়ার পরে এখানে আমি 1 কাপ ময়দা দিয়েছি। যে ময়দাটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়েছি, যেটা আমার অফ ক্যামেরা হয়ে গেছে, আমি দেখাইতে পারিনি। যাই হোক, ময়দা এবং 1 চামচ বেকিং পাউডার দিয়ে আমি খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা কাচের পাত্র নিয়ে তাতে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি, নিয়ে আমার এটা ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে এটা আমি এখন ওভেনে বেক করে নিব। এটা ইচ্ছা করলে ভাপেও করা যেত, কিন্তু আমি এটা ওভেনে বেক করে নিচ্ছি। আমি ওভেনে বেক করার পরে আপনারা নিজেরাই দেখেন যে কালারটা কি দারুণ আসছে। আর এই কালারটা এরকম আসার একমাত্র কারণ খেজুরের গুড় দেওয়ার পরে। আর আমি এদিকে দুধ এবং চিনি জাল দিয়ে একটু ঘন করে নিয়েছিলাম, যেটা আমি কেকটার উপর ঢেলে দিয়ে প্রায় 2 ঘন্টা রেখে দিয়ে এখন আমি এটা কেটে নিচ্ছি। বিশ্বাস করি একবার এটা বানিয়ে খেয়ে দেখুন, এত ভালো লাগে যে আপনি কল্পনা করতে পারবেন না। আর দেখেই বোঝা যাচ্ছে, দেখুন এটা কি দারুণ হয়েছে এবং খেতে যে কত ভালো হয়েছিল যে আমি আপনাদেরকে বারবার বললেও এটা শেষ হবে না। আর টেস্টটা এত সুন্দর ছিল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই ঈদে একবার এই কেকটা বানিয়ে দেখুন, সবাই কি দারুণ খুশি হয়। আল্লাহ হাফেজ।